আল্লু অর্জুন পুষ্পা লুকের জন্য তাকে সাপ্রি ভোজপুরি বলতেছেন। তাদের উদ্দেশ্যে বলছি, ভাই শুনুন, আল্লু অর্জুন যে আমলে স্টাইলের জন্য মানুষের কাছে পরিচিত, ওই আমল সাউথের কোনো হিরো স্টাইল কি তাই বুঝতো না। কেউ মানুক আর না মানুক, সাউথের বেশিরভাগ হিরো পরিচিতই পাইছিল ধুমধাম মারামারির জন্য। কেউই এইভাবে নিজেকে স্টাইলিস্ট হিসেবে পরিচিত করাতে পারেনি যতটা আল্লু অর্জুন পারছিল। প্রভাসকে স্টাইলিশ হিসেবে মানুষ সবচেয়ে বেশি চিনতে পারছিল তার রিবেল সিনেমার মাধ্যমে। এনটিআরকে চিনতে পারছিল তার হাইপার সিনেমার মাধ্যমে। এনটিআর তো 2020-এর আগেও 120 কেজি ওজনের কোপাল মারছিল। আর লটারি স্টার ইয়াসের কথা কি বা বলবো। কেজিএফ এর আগে ড্রেসিং সেন্স, হেয়ার স্টাইল দেখলে মানুষের বমি আসত। ভাগ্যক্রমে প্রশান্ত নীলের মতো একটা রুচিশীল আর ইউনিক পরিচালকের পাল্লায় পড়া একটু একটু স্টাইল শিখছে আর কি। তা না হলে প্রশান্ত নীল না হয় অন্য কোনো পরিচালকের সাথে কেজিএফ হলে সে এই লুকটাও নিতে পারতো না। সত্যি বলতে সাউথের হিরোদের মধ্যে জন্মগত স্টাইলিস্ট বোধ হয় মহেশবাবু আর আল্লু অর্জুনই ছিল। এরা সেই শুরু থেকে কেমন যেন আলাদা স্টাইল নিয়ে প্রতিটি সিনেমায় নিজেকে প্রচার করত। আর আল্লু অর্জুন স্টাইলিশ থেকে পুষ্পার মতো সাপ্রি চরিত্রের জন্য নিজেকে যেইভাবে সাপ্রিতে পরিণত করেছে, আর এই সাপ্রি হয়ে ওঠা আর সাপ্রির মতো অভিনয় করার জন্যই সেই একমাত্র হিরো যে কিনা তেলুগু ইন্ডাস্ট্রিকে প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে দিয়েছে। অন্য কোনো হিরো কিন্তু পারেনি। সবশেষে বলি, আপনি যে হিরোর ফ্যান হন না কেন, স্টাইল আর সোয়াগের কথা উঠলে আপনি যদি আল্লুকে আগে না রাখেন, তাহলে ভাববো আপনি অন্য হিরোর ভক্ত হিসেবে আল্লুকে হিংসা করছেন। আল্লু অর্জুনের ফ্যানরা কমেন্ট বক্সে হাজিরা দিয়ে যাই। ধন্যবাদ।